মা, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী গেছে। আমার মেয়ে মাশাআল্লাহ ও যেমন গুণেও তেমন। আমার মেয়ে তো আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দেয় না। আমারও তো পছন্দ হয়েছে। এখন আসিফ, তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আমার ছেলে যখন পছন্দ হয়েছে, আর আপনারও যদি আপত্তি না থাকে তাহলে তো আমরা কথা আগাইতে পারি। আমার তো আর আপত্তির কি আছে? ইনশাল্লাহ আগাইতে পারি। বিয়া করবো না, তা করবো কেন? বিয়া করলে তার পরে বেড়াইতে পারবো না। ওলার কুয়েতে নিজের দোকান আছে, আসিম খবর নিছে মেলা টাকা ইনকাম করে। সোনার টুকরা বল, তোমার কাছে তো টাকা এসব ওগুলো ল্যাংড়া না ঘোরা, এটা আরো প্রয়োজন মনে করবা না। কোনো দরকার নাই, দুনিয়ার টাকাই সব। ঠিক আছে, কিন্তু আমি পোলার লগে একবার কথা বলতেছি, এই অধিকার তো আমার আছে নাকি? না সেই অধিকার তো নাই। তো 2 দিন যাবত দেখতেছি বাড়ি থেকে বাইরেও না, এর আগে কোনো সংসার হয়ে গেল নাকি? ধুরো ভাবে মজা নেওয়া তো। ভালো লাগার একটা ব্যবস্থা করছি। আর মোবাইল থেকে লুকায়া ছেলে রিমোনা বানিয়েছে। এত অস্থির লইব না। কুকুর পাড়ে যাও, এখন ওইদিকে যায় ছেলের লগে কথা সাজাবো। আমি এদিকে দেখতেছি। হ্যালো, এটা কথা কয় না, বাংলাদেশি নাম্বার দিয়ে ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি শিউলি। কোন শিউলি? ও, ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কি রে, তুই তো কখনো আমার ফোন দিস না। হুট করে ফোন দিলি, বাড়ির সবাই ঠিক আছে তো? আরে না না, কিসের মোজাম চাচা মেয়ে শিউলি, ওই বাড়ির চাচা। আমি বাড়ি কালীর মাইয়া শিউলি। কোন বাড়ি গালি? 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হলো না, আমি ওই মাইয়া শিউলি। আচ্ছা শুনুন, প্রথমত আপনি চাইলে আমারে তুমি বলতে পারেন। দ্বিতীয়ত এই বিয়া আমার মনের বিরুদ্ধে, আমার মনে আমার কোনো মত নাই। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিচ্ছি। কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না। তো বাসায় কেউ আমার কথা শুনতেই আসে না। শুনতেছে না যেহেতু, আমার মনে হয় কি তোমার নিজের দল ভারী করা দরকার। তোমার তো আর একার পক্ষে কিছু করা সম্ভব হইব না, তো তুমি বিয়েটা কইরা ফেলাও। এটা কোনো বুদ্ধি হইলো? কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে কথা শুনবো। আর পড়াশোনার কথা কইলা না, কলেজ কি তুমি যতদূর ইচ্ছা করতে পারবা, কেউ পড়াশোনাতে বাধা দিব না। খারাপ না। বিয়ার বাজার সদাই সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছে, এখন আপনি বলতেছেন আপনি আসতে পারবেন না। আসিফের ওইখানে আঁকা বানিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়েটা করে। কি পাইছেন, কি মনে করছেন আগে বলতে পারেন নাই? আমরা আত্মীয় স্বজনের সাথে মুখ কেমনে দেখাবো? আমার কথা একটু শুনে, আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা সুন্দর সমাধান নিয়ে আসছি। কি এর আবার সমাধান? আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন, বিয়া 10 তারিখে আপনি কবুল বলেন। কবুল। কবুল